হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। তোমরা সকলেই জানো যে ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাদের যে ইন্টারভিউটায় অ্যাপিয়ার করতে হয় সেটা কন্ডাক্ট করে কলেজ সার্ভিস কমিশন, রাইট? কলেজ সার্ভিস কমিশন যেমন স্কুল সার্ভিস কমিশন যত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের কাজ করে থাকে, তেমনি কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের কাজ করে থাকে কলেজ সার্ভিস কমিশন। এবং এক্ষেত্রে তুমি নেট বা সেট কোয়ালিফাই করলেই তবে তুমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদে নিয়োগ মানে তুমি জয়েন করতে পারবে। তো সবার একটাই কোয়ারিজ আমার কাছে ছিল যে স্যার, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে কম্পিটিটিভ এক্সামের জন্য, আমাদের বর্তমানে রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার ফলে প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছরে ছাড় দেওয়া হয়েছে। তাহলে স্যার, যারা আমরা কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপেয়ার করছি বা অধ্যাপক হওয়ার পথে আমরা যাচ্ছি, তাহলে আমাদের কলেজ সার্ভিস কমিশনের জন্য কি কোনো রকম বয়সের ছাড় আমরা পাবো না? এই প্রশ্নটা তোমরা প্রচুর লোকজন করেছিলে আমাকে, এবং সেই সময় আমি তোমাদেরকে একটা কথাই বলেছিলাম যে একটু অপেক্ষা করো, হয়তো তোমাদের জন্য কোনো ভালো খবর আসতে চলেছে। ঠিক সেই রকমই তোমরা কিন্তু কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে গত 18 তারিখে তোমরা কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে গেছো, এবং কলেজ সার্ভিস কমিশন সেই নোটিফিকেশনে বলে দিয়েছে যে তোমরা যারা কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন করছো বা নেট সেট কোয়ালিফাই করে অধ্যাপনার কাজের জন্য যুক্ত হতে চাও, সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউর জন্যও কিন্তু তোমাদের 5 বছরে ছাড় দেওয়া হবে। এবার প্রশ্নটা আসছে যে স্যার, 5 বছরের ছাড়টা যদি দেওয়া হয় তাহলে সেটা কি জেনারেল ক্যাটাগরির জন্য, নাকি রিজার্ভ ক্যাটাগরি যে অতিরিক্ত 5 বছর পায় তারপরেও আরো 5 বছর পাবে? এই একটা কনফিউশন রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেবো যে 5 বছরের ছাড়টা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিরাই পাবে, নাকি রিজার্ভ ক্যাটাগরিতে যাদের অতিরিক্ত 5 বছর ছাড় দেওয়াই থাকে তারপরেও তারা অতিরিক্ত 5 বছর পাবে। কি হবে সেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে জেনে নেব। এবং তার সাথে সাথে তোমরা সবাই জানো কলেজ সার্ভিস কমিশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছিল। আমি তোমাদেরকে ভিডিও করে অলরেডি বলেও দিয়েছিলাম, তার লাস্ট ডেট কিন্তু অলরেডি পেরিয়ে গেছিলো। কিন্তু বর্তমানে যেহেতু এই নতুন নোটিফিকেশন এসছে যেখানে বয়সের ছাড় বাড়ানো হয়েছে, সেই জন্য কলেজ সার্ভিস কমিশনের জন্য যে ফর্ম ফিল আপ তার ডেটও কিন্তু এক্সটেন্ড করানো হয়েছে, বাড়ানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ইউজিসি নেট সেট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে অবশ্যই এই আড্ডা 24/7 বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এবং আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে সবাই 8583890659 এই নাম্বারে জাস্ট ইউজিসি নেট অর সেট লিখে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো। চলো দেখা যাক কি বলছে। বলছে আমাদের বিজ্ঞপ্তির 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। কি কি? প্রথম কথা হচ্ছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ সার্ভিস হওয়ার জন্য ম্যাক্সিমাম বয়স ছিল 40 বছর, এখন সেটা সর্বোচ্চ বয়সসীমা হয়ে গেছে 45 বছর, 45 ইয়ার্স। দেখে নাও তাহলে কত বছর হয়ে গেল? 45 ইয়ার্স। 45 বছর অবধি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে। তোমার নেট সেট যদি কোয়ালিফাই একবার হয়ে যায়, তুমি 45 বছর বয়স পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে পারবে। নেক্সট, আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখটা বাড়ানো হয়েছে কবে? 18ই জুন 2026। কবে? 18ই জুন 2026 পর্যন্ত কিন্তু আবেদন তুমি করতে পারবে। তার মানে এখনও আবেদন চলছে। তোমরা এখনও যারা যারা করোনি অবশ্যই করে নাও। অবশ্যই তোমাদের নেট বা সেট কোয়ালিফাই থাকতে হবে। তার সাথে সাথে কি বলছে? যোগ্যতার কাট অফ। যোগ্যতার কাট অফ মানে এই যে তুমি যে ফর্ম ফিল আপটা করলে, ফর্ম ফিল আপ করার পর একটা কি বেরোবে, যারা যারা ইন্টারভিউ দিতে পারবে তাদের একটা লিস্ট বের করা হবে, ঠিক আছে, যেটাকে আমরা মেরিট লিস্টও বলতে পারি। সেই লিস্ট কবে বেরোবে? 18ই জুন, যেদিন ফর্ম ফিল আপ শেষ হবে সেই দিনই বেরিয়ে যাবে, 18ই জুন 2026। এটা কি লিস্ট? এই লিস্ট কিন্তু সিলেক্টেড লিস্ট নয়, মানে এই লিস্টে দেখানো হবে যারা যারা ফর্ম ফিল আপ করতে পেরেছে তাদের মধ্যে কারা কারা ইন্টারভিউ দিতে পারবে তাদের একটা লিস্ট বার করা হবে আমাদের এই 18ই জুন 2026, মানে যে তারিখে লাস্ট ফর্ম ফিল আপ হবে সেদিনকেই কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো এবার দেখে নেওয়া যাক কি বলছে, যে বয়সসীমা বড় ছাড় কারা আবেদন করতে পারবেন। এবার মেন আসল ব্যাপারটা, রিজার্ভ ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি। বলছে সাধারণ প্রার্থী যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য বয়স করা হলো 45 বছর। তাহলে যারা স্যার রিজার্ভ ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এদের জন্য কি হবে? দেখো, সংরক্ষিত শ্রেণী বা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা প্রচলিত নিয়ম অনুযায়ী 45 বছরের উপরেও অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। তার মানে কি বললাম?
তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরিতে ছিলে তারা জেনারেল ছিলে এতদিন তাদের 40 বছর এবং রিজার্ভ ক্যাটাগরি যাদের ছিলে তাদের 45 বছর অবধি টাইম দেওয়া হতো। কিন্তু এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি কিন্তু এই যে রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তারা 45-এর পরও আর এক্সট্রা 5 মানে 50 অবধি টাইম পাবে, আর যারা জেনারেল ক্যাটাগরি তারা 45 বছর অবধি সময় পাবে। তার মানে রিজার্ভ ক্যাটাগরিরাও কিন্তু 5 বছরের সুবিধাটা পেলো, এরকম নয় যে তোমরা পাবে না, তা নয়। রিজার্ভ ক্যাটাগরি এক্সট্রা যে 5 বছর পেতে তার সাথে আবার অতিরিক্ত 5 বছর মানে 45 বছর অবধি তোমরা আগেই পেতে, প্লাস 5 বছর মানে 50 বছর অবধি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, ঠিক আছে। আর যারা জেনারেল ক্যাটাগরি তারা 40 বছর আগে ছিল, 5 বছর বেড়ে গেল, 45 বছর অবধি তারা দিতে পারবে। তো এবার তাহলে দেখে নাও কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে বয়স নির্ধারণ। তোমার যে বয়সটা সেটা নির্ধারণ হবে কিসের ওপর ভিত্তি করে? 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2026-এর ওপর ভিত্তি করে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে তোমার 45 বছর হতে হবে, আর রিজার্ভ ক্যাটাগরি হলে 50 ইয়ার্স, যেটা 5 বছর এক্সট্রা, তার ওপর ভিত্তি করে তোমার কিন্তু ফর্ম ফিল আপ হবে। মানে 1 জানুয়ারি 2026-এর বয়সসীমা অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করা হবে। যোগ্যতার অভিজ্ঞতা এবং প্রকাশনা কি বলছে? 18 জুন 2026, মানে তুমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য কিনা সেইটা তার যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করা হবে 18 জুন 2026, ঠিক আছে। আপনার বয়স বছরের শুরুতে হিসাব করা হবে, কিন্তু যোগ্যতা ও প্রকাশনা অর্জনের জন্য আপনি জুনের শেষ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। তার মানে এখানে একটা কিন্তু গল্প আছে। এখানে ব্যাপারটা কি হচ্ছে যে যদি মনে করো যে তুমি এই যে ইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষাটা যদি তুমি ক্লিয়ার করো, তাহলে কি স্যার আমি এই ফর্মটা ফিল আপ করতে পারবো? এবার তোমাদের একটা কথা বলে রাখি, এই জুন মাসে যে তুমি পরীক্ষাটা দেবে, এই জুন মাসের পরীক্ষার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 22 তারিখ থেকে, তাহলে তার রেজাল্ট বেরোতে বেরোতে জুলাই হয়ে যাবে, তো ততদিনই তো এই ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, তুমি কিন্তু দিতে পারবে না, তাই তো। কিন্তু তোমার যদি ডিসেম্বরে নেট ক্লিয়ার হয়ে থাকে বা সেট ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু বয়স কিন্তু 1 জানুয়ারি 2026-এর ওপর ভিত্তি করেই হবে। এবার প্রশ্ন আসছে যে স্যার আমি তাহলে জুনে দেবো, আমি কি সুযোগ পাবো না? দেখো ভাই, আমি তোমাকে পরিষ্কার কথা বলছি, সরকারের পরিবর্তন হয়েছে, এখন ব্যাক টু ব্যাক সুযোগ কিন্তু তুমি পাবে, ব্যাক টু ব্যাক। এখন যত তাড়াতাড়ি তুমি নেট সেট ক্লিয়ার করে রাখবে তত তাড়াতাড়ি তোমার সুবিধা। দেখো যাদের জুনে ক্লিয়ার নেই, মানে ডিসেম্বরে ক্লিয়ার হয়নি, তারা এই সুযোগটা পাচ্ছ না, তাই তো। তো ডিসেম্বরে যদি হয়ে যেত এই সুযোগটা পেতে, আবার ঠিক জুনে যদি তোমাদের ক্লিয়ার না হয় এরকম আরও সুযোগ আসবে, সেগুলো কিন্তু তোমাদের মিস হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট এবার দেখে নাও তাহলে কি বলছে। আবেদনকারীর জন্য চূড়ান্ত চেকলিস্ট কি? বয়স অনুযায়ী 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার 45 বছরের মধ্যে বয়স হতে হবে যদি জেনারেল ক্যাটাগরি হও। সমস্ত যোগ্যতা অনুযায়ী 18 জুন 2026-এর মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, এবং মূল বিজ্ঞপ্তি অন্যান্য সমস্ত শর্তাবলীগুলো সেগুলো ফাইনাল নোটিফিকেশনের মধ্যে লেখা রয়েছে, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে প্রধান বিষয়টা তাহলে কি বললে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশনেও বলা হয়েছে যে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়স হতে হবে 45 ইয়ার্স, এবং তার সাথে সাথে তোমার লাস্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 জুন 2026, ঠিক আছে। এই দুটো নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে কলেজ সার্ভিস কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। এই দুটো জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে, যারা যারা এখনও ফিল আপ করোনি, নেট সেট ক্লিয়ার আছে অবশ্যই করে দাও, এবং বয়সের লিমিটটা কিন্তু তোমরা মাথায় রেখো, ঠিক আছে। এইভাবেই তোমাদেরকে বলি, আমাদের যদি মনে হয় যে সামনের নেট সেটটা ক্লিয়ার করে নেবো এবং এই সুযোগগুলো হাত থেকে মিস হতে দেবো না, অবশ্যই আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও। অ্যাপটা ইনস্টল করার জন্য কিউআর কোড থেকে স্ক্যান করে আপলোড তুমি করে নিতে পারো, আর না হলে প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখলেও তুমি কিন্তু ইনস্টল করে ওপেন করতে পারবে। করে নেওয়ার পর আমাদের যে নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ যেটা রয়েছে, এই নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচটা তুমি নাও এবং নিয়ে নিজের পড়াশোনাটা শুরু করো। অনেকেই আমাকে বলছো স্যার আর তো কয়েকটা দিন বাকি, 1 মাস মতো বাকি, এখন কি নিলে পড়াশোনা হবে? আমি তোমাকে অনেস্টলি বলছি, এই নেট সেটের পড়াশোনাটা মানে পরীক্ষার আগে 1-1.5 মাসেই ম্যাক্সিমাম পড়াশোনাটা হয়। তো এই সময় যদি তুমি পড়াশোনাটা করো সেটাই কিন্তু আসল পড়াশোনা হবে। তুমি যদি মনে করো ডিসেম্বরের জন্য পড়বে, তুমি দেখবে আবার নভেম্বর ডিসেম্বরে গিয়েই তোমার মনে হবে পড়ার কথা, আবার তুমি ডিসেম্বরে করতে পারবে না, সেই আবার পরের জুন হয়ে যাবে। এই করে সময় পেরোতে থাকবে, সুযোগ হাত থেকে বেরোতে থাকবে। তাই যদি মনে হয় বিশ্বাস করার দরকার, আমাকে বিশ্বাস করো, তাহলে এই ব্যাচটা নাও। তুমি কিন্তু এই ব্যাচটা আজকে নিলে মানে জুনের পর তুমি দেখতে পাবে না তা নয়, 6 মান্থস ভ্যালিডিটি রয়েছে এই ব্যাচটার। তুমি আজকে থেকেও নিলে আগামী 6 মাস এই ব্যাচটাকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এবং ব্যাচটার জন্য তুমি যদি নিতে চাও, ব্যাচটা তুমি পেয়ে যাবে 54খানা অনলাইন লাইভ ক্লাসেস, 295টা মক টেস্ট এবং 97টা রেকর্ডেড ভিডিও। মক টেস্ট মানে
একদম পরীক্ষায় যেভাবে পরীক্ষা তোমরা দাও সেই রকম মক টেস্ট, মানে বাড়িতে বসে কম্পিউটার, ফোন বা ল্যাপটপের মধ্যে তুমি যেভাবে পরীক্ষায় ঠিক ডিসপ্লেতে তুমি দেখো পরীক্ষায় কোশ্চেন আসে, টাইমার চলে, ঠিক সেই ফরম্যাটেই তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তাতে করে একদম রিয়েল টাইম যে এক্সামের মতো প্র্যাকটিস সেটা কিন্তু তোমার হয়ে যাবে। কতগুলো? 295, অনেক মক টেস্ট। মানে এত মক টেস্ট তুমি যদি প্র্যাকটিস করো না আর কিছু দরকার নেই। তার সাথে মক টেস্টে যদি কোনো সমস্যা হয় লাইভ ক্লাসে আমি থাকবো, আমার সাথে ডাউট ক্লিয়ার করে নেবে। লাইভ ক্লাসে আমি আমার সমস্ত ধরনের শর্ট নোটগুলো তোমাদের দিয়ে পড়াচ্ছি, যাতে করে সেগুলো দিয়ে তোমার আর নিজের নোট বানাতে না হয়, সমস্ত কিছু আমি তোমাদেরকে হেল্প করছি। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য ফোন নাম্বার দেখছো 8130209247, এই নাম্বারে জাস্ট ফোন করো, ফোন করে ওয়ান প্রেস করো, করে বলো আমি নেট জিআরএফ ব্যাচটা নেব, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে এবং ব্যাচে এনরোল করে নাও। তারপর তুমি বুঝতে পারবে যে স্যার কি করে এত কম সময়ের মধ্যে আমাদেরকে রেডি করে দিচ্ছেন, সেই ফিডব্যাক তুমি আমাকে দিও। কিন্তু এইটুকুন তোমাকে গ্যারেন্টি দিতে পারি, তুমি যদি এখনও অপেক্ষা করে থাকো ডিসেম্বরের জন্য, তোমার কাছে কিন্তু সুযোগ একের পর এক বেরোতে থাকবে। হয়তো এরপর দেখবে জুলাই আগস্ট করে আরেকটা কোনো ভ্যাকেন্সি এসে গেল, তুমি যদি জুনে ক্লিয়ার না করো সেটা অ্যাপ্লাই করতে তুমি পারবে না। তাই জন্য বেটার এটা বলছি, সব সময় মাথায় রাখো যখন যে অপরচুনিটি রয়েছে সেটাকে আগে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। তাই এই ব্যাচটা নিয়ে নাও। আমি আশা করছি তোমরা কেউ নিরাশ হবে না, হতাশ হবে না, কারণ আমি দায়িত্ব নিয়ে এই ব্যাচে তোমাদেরকে পড়াই এবং একজন কেউ, নট এ সিঙ্গেল পার্সন এটা অভিযোগ করতে পারবে না যে আমি শুধুমাত্র ব্যাচে যা হোক তা হোক করে পড়িয়ে দিই। তা নয়, তুমি আমাদের চ্যানেলে আমাদের ফিডব্যাক দেওয়া আছে স্টুডেন্টদের, সেই ফিডব্যাকগুলো চেক করে নাও শর্ট সেগমেন্টে গিয়ে, তাহলেই বুঝতে পারবে যে আমরা কতটা ধরে ধরে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যে ইনফরমেশনটা দিলাম সেটা তোমাদের কাজে লাগবে এবং সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে। সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে। ভালো থেকো সবাই, টাটা।